এই ভিআইপি লুণ্ঠন রাজকে আপনারা পঞ্চায়েত থেকে বিদায় দিয়ে দেবেন। এই 5 মিনিটের জন্য 5 মিনিটে আপনি ভোট দিয়ে 5 বছরের জন্য আপনার যাতে পস্তাতে না লাগে, 5,000 2,000 3,000 করে টাকা নিয়েছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও পঞ্চায়েতে ইলেকশন হতে চলেছে, 2টা পর্যায়ে ইলেকশন হবে। সেই সমস্ত ব্যক্তির জন্য আমার কথাটা কারো কারো কাজে লাগতে পারে, কারো কাজে নাও লাগতে পারে। আমার কথা হলো, আমি উজাগাঁও গাঁও পঞ্চায়েতের আন্ডারে আমার বাড়ি, আমি উজাগাঁও গাঁও পঞ্চায়েতের বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু কিছু কথা সারা আসামবাসীর জন্য থাকবে, আপনার এই কথাগুলো লক্ষ্য করবেন। আর আজকে আসতেছি যে ধরনের লুণ্ঠন রাজ, ভিআইপি লুণ্ঠন রাজ যেটাকে বলা হয়, পঞ্চায়েতের অন্তর্গত ভিআইপি লুণ্ঠন রাজ যেটা চলছে আমরা দেখে আসতেছি, সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো। ভিডিওটা যদি আপনার ভালো লাগে, এই নলেজটা যদি আপনার ভালো লাগে, আপনি ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। চলুন আসুন ভিডিওটা শুরু করি। 1 নম্বর কথা হলো, আমরা উজাগাঁও গাঁও পঞ্চায়েতের আন্ডারের লোক, আর আমরা সেই পঞ্চায়েতের আন্ডারেই আছি আমাদের গাঁও উজাগাঁও। সেখানে বিগত দিনে 5 বছরে আমরা দেখেছি, আগেরটা বলবো না, সরকারি ঘরের জন্য যে ঘরটা সরকারে দেওয়ার পরেও তার প্রতি কিছু ভিআইপি লোক, যাদেরকে আমরা নির্বাচন দিয়ে সিলেকশন করে নির্বাচিত করে আমরা পাঠিয়েছিলাম পঞ্চায়েতি রাজে, কিন্তু দেখা পাইলাম তিনারা কি করলো, পঞ্চায়েতে যাওয়ার পর এই যেটা পাবলিকলি ভিআইপি লুণ্ঠন রাজ যেটা আছে সেটা আরম্ভ করে দিল। কিছু লোক, সবার কথা বলছি না। সরকারি ঘর হওয়ার পরেও তিনাদের থেকে গরিব দুঃখিয়া মানুষ 5,000 2,000 3,000 করে টাকা নিয়েছে। এই সর্বসাধারণ লোকগুলা ভয়ের জন্য কাউকে বলেন নাই। আবার বলবেন যে আপনি কেন বলতেছেন এখন বলার একটা উদ্দেশ্য আছে, সেটা ভিডিওর লাস্টের ওদিকে আসবে। যেটা ভিআইপি লুণ্ঠন রাজ আমরা বানাইলাম ভালোর জন্য, যে গরিব দুঃখী মানুষ ওনাদের পাশে যাবে, প্রতিনিধিত্ব করবে, ওনারা যাতে মানুষের সহায় সহযোগিতা করেন, রাস্তাঘাট যাতে ভালো হয়, নদী বাঁধ যাতে হয়, গরিব দুঃখিয়া মানুষ আছে তিনাদের হেল্প হবে। কিন্তু হেল্প হওয়া তো দূরের কথা, সরকারি একটা ঘর 1.5 লাখ টাকার একটা ঘর নেবার জন্য যেহেতু সরকারের কড়া নির্দেশ থাকার উপরেও আপনারা যিনারা উজাগাঁও পঞ্চায়েতের আন্ডারে যিনারা ভাইরা আছেন, যিনারা ভোটার, তিনারা অবশ্যই জানেন যে আমি সত্য বলছি না মিছা বলছি। আপনারা জানেন যে কে কে টাকা দিয়েছেন। কিন্তু এখন এই বিগত 5 বছরে যা হলো, আমার অনুরোধ থাকবে, এই যে 5 বছর আমরা এই 5 মিনিটের ভোট, আমরা 5 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে যে ভোটটা দিয়ে যাকে নির্বাচন করব, সেই ব্যক্তিটা কেমন হতে হবে, সেই ব্যক্তিটা হতে হবে যাতে 5 বছর যেখানে হয়ে গেছে, 5 বছরের ভিতরে যতগুলা আমাদের ভিতরে ছিল, পঞ্চায়েতি বডি যেটা ছিল, তার ভিতরে কিছু সংখ্যক মানুষ যে লুণ্ঠন রাজ চলিয়েছিল, কারণ আমি বৃদ্ধ পেনশন সিনির এক্সপায়ার হয়ে যাওয়ার পর, মৃত্যু হওয়ার পর সেই বৃদ্ধ পেনশনটা অন্যর নামে দিয়েছেন, সেটার ভুক্তভোগী আমি নিজে। পঞ্চায়েতে যেনারা ছিলেন, কর্মী যেনারা আছেন, ওনারা জানেন, আমার বাবা মৃত্যু হওয়ার পর আমার বাবার পেনশনটা কেটে অন্য জায়গায় দিয়েছিল যখন আমি পঞ্চায়েতে গিয়েছিলাম। তারপরে ওনারা আমার হুলাস্থুলি দেখার পর ওনারা এটা ঠিক করে দিয়েছিলেন। আর যদি সেটা আমি না হতাম তাহলে সেটা সম্ভব হতো না। একটা প্রমাণ তো আমি নিজেই, এই কথার সাক্ষী পঞ্চায়েতে বিগত যিনারা প্রতিনিধি ছিলেন তিনারা সবাই জানেন। এখন আসি, আমাদের এক একটা ওয়ার্ডের ভিতরে 6টা 7টা করে 7 জন করে ওনারা সদস্য পদে ওনারা দাঁড়িয়েছেন। কাকে ভোট দিবেন চিন্তা করতেছেন। আর পঞ্চায়েত ইলেকশনটা হলো নিজের ভাই বংশ বেশি থাকলেই মেম্বার হওয়া যায়। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনারা খালি ভাই বিরাদর নিয়ে নিজের ভাই বিরাদর নিয়ে, বাবা মা নিয়ে ভোট দিয়ে যে পাস হবেন, সেই ব্যক্তিটা কেমন হবে সেটা আপনার ভোট একটা 5 মিনিটের জন্য 5 মিনিটে আপনি ভোট দিয়ে 5 বছরের জন্য আপনার যাতে পস্তাতে না লাগে সেটা একটু। দ্বিতীয় কথা, আমাদের আঞ্চলিক সদস্য পদে যিনারা দাঁড়িয়েছেন আমাদের এখানে ভিআইপি কিছু লুণ্ঠন রাজের কথা আমি আপনাদেরকে তুলে ধরবো। চাহে সেটা অনলাইনে হোক, চাহে সেটা অফলাইনে হোক, চাহে সেটা বাল্য বিবাহ নামে হোক, চাহে সেটা অন্য কোনো গরিব মানুষের ধন আত্মসাৎ করার জন্য হোক। আপনারা এগুলো কথা খেয়াল রাখবেন। 4 জন আছে আমাদের আঞ্চলিক সদস্য পদে। আপনার 4 জনের ভিতরে কাকে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যিনারা বিগত দিনে এই ভিআইপি লুণ্ঠন রাজ চলিয়ে পঞ্চায়েতে না থাকা অবস্থায় যিনারা করছেন, তিনাদেরকে যদি আপনারা নির্বাচিত করে পঞ্চায়েতে পাঠান, তাহলে ওনারা যে আবার এই ভিআইপি যেটা লুণ্ঠন রাজ সেটা শুরু না করবে তার কোনো নিশ্চয়তা নেই। তো আমার অনুরোধ থাকবে উজাগাঁও পঞ্চায়েতবাসীর জন্য যে আপনারা ভবিষ্যৎ চিন্তা করে এই 5 মিনিটে আপনারা 5 বছরের ক্ষতি আপনার সর্বসাধারণ রাইজের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনাদের এই 5 মিনিট যাতে 5 বছরের জন্য ক্ষতিকারক না হয়, আপনারা এমন একজন ব্যক্তিকে নির্বাচন করেন, মেম্বার থেকে আরম্ভ করে আঞ্চলিক সদস্য পর্যন্ত এমন একজন ব্যক্তিকে বানান যে ব্যক্তি আপনার পাশে থাকবে, আপনার বিপদে থাকবে,
আপনার যে কোনো সমস্যা এসে সমাধান করার জন্য 24 ঘন্টা রেডি থাকবে এমন ব্যক্তিকে আপনারা ভোট দেন। সেটা হতে পারে আপনার ভাই, সেটা হতে পারে আপনার চাচা, সেটা হতে পারে আপনার আশপাড়শি বা অন্য কেউ, সেটা হতে পারে বিজেপির পার্টি, সেটা হতে পারে এজিপির পার্টি, সেটা হতে পারে কংগ্রেস পার্টি, সেটা হতে পারে আপনার এই AIUDF এর পার্টি। আমি বলি না যে অমুককে ভোট দেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা নয়। আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো আপনার যাকে পছন্দ করবেন 5 বছরের জন্য সাধারণ কামলা খাটা লোকগুলা যেন তিনার বাড়িতে গিয়ে তিনার সাথে বসে যাতে কথা বলতে পারে, এরকম যাতে না হয় যে গেট বন্ধ থাকবে। আগে বিগত দিন আমরা এরকম দেখি। আমি আপনার রাইজের কাছে অনুরোধ করব, আজকের এই ভিডিওটা আপনারা কেউ মাইন্ডে নেবেন না। আগত পঞ্চায়েত নির্বাচনে নিজের মতটা আপনারা দিবেন। এই 5 মিনিটটা যাতে 5 বছরের আপনার একটা দায়িত্ব নিয়ে ওনারা 5 বছর আপনাকে ঠিক মতো পরিচালনা করতে পারে পঞ্চায়েতকে, এবং আপনার সমস্যাকে সমাধান করতে পারে বছরের জন্য, যাতে এই 5 বছরে আপনাদেরকে বাল্যবিবাহ নামে, অনলাইনের নামে, অফলাইনের নামে, কোনো ধরনের লুণ্ঠন, ঘরের নামে, রেশন কার্ডের নামে যে কোনোভাবে যাতে লুণ্ঠন করতে না পারে সেই ব্যবস্থা আপনারা এই 5 মিনিটে আপনারা 5 বছর। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যদি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আপনি কাকে ভোট দিবেন। এখানে বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।